যাবো? আচ্ছা ফোনে কিন্তু করে না, ঠিক আছে? ওকে ওকে, সমস্যা নেই। এমনি কিন্তু দেখেন না, ফোন মানে কলে যাচ্ছি বুঝে বুঝেন। তুমি কবে আসবা? সেই 5টা বছর হয়েছে তুমি চলে গেছো, এখনো আসো না। তুমি কি বোঝো না আমার কি কিছু মন চায় না? বলো তুমি কবে আসবা বলো। আমার কিন্তু ভালো লাগে না, আমি কিন্তু নয়তো বাপের বাড়ি চলে যাবো। সত্যি বলছো? সামনের মাসে চলে আসবা? ঠিক আছে, সামনের মাসে যদি না আসো তাহলে আমি কিন্তু সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাবো। তুমি এইভাবে বললো না, দেখো আমি কিন্তু এমনিতে একা একা থাকি, আমার কিন্তু ভালো লাগে না। তুমি যদি এখন আর এমন করো তাহলে কেমন ভালো লাগে বলো? আমার কিন্তু খুবই কষ্ট হয়, তুমি বোঝো না। আমার কিন্তু এখনই ভালো লাগছে না, খুব খারাপ লাগছে। তুমি আসো না বেবি, কাছে আসো, আসো প্লিজ। কি হলো, কথা বলবে না? ইস, কেটে দিল ফোনটা। ও সব সময় এমন করে, যখন একটু ফিলিংসে যাই তখনই ও ফোনটা কেটে দেয়। একটু ভালো লাগে না, সেই 5টা বছর একা একা থাকতে থাকতে বোরিং হয়ে গেছি। আমি কি করবো এখন, আমার কিছু ভালো লাগতেছে না। আইডিয়া, আমার একটা ফ্রেন্ড না আমাকে বলেছিল যে ওকে যে কোনো মুহূর্তে যা কিছু বলবো ও শুনবে, তাহলে ওকে একটা কল দিই, দ্রুত আসতে বলি। ফোনটা কেটে দিল। ইস, ভালো লাগে না, ওকে কত বোঝাই যে আমার কোনো কিছুই ভালো লাগে না, একা একা থাকতে থাকতে বোরিং হয়ে গেছি। আমি এখন কি করব? আমার তো কিছুই ভালো লাগছে না, কি করব? ওহ, হ্যাঁ, বাসায় না কাজের ছেলেটা আছে, ওকে একবার এনে ট্রাই করলে কেমন হয়? আর তাছাড়া বাসায় তো কেউই নেই, কেউ বুঝতেও পারবে না, জানতেও পারবে না। তাহলে আচ্ছা, ওকে ডাকি। এই আরিয়ান, আরিয়ান ম্যাডাম, কোথায় আছিস? একটু এদিকে আয় তো, আসতেছি। দ্রুত তাড়াতাড়ি আয় না রে। কি হয়েছে ম্যাডাম, চা খাইবেন? না, আমি চাও খাবো না, কফি খাবো না। শোন না, তোকে একটু কথা বলার ছিল। বলছিলাম কি, তুই তো এখন কোনো কাজ করছিস না, তাই না? আর তাছাড়া কি হলো? হাত ধরতেছেন কেন এমনি? হাত তুললে প্রবলেম নেই তো, আমি হ্যাঁ হাতই তো ধরছি, আর তো কিছু না। না না, আপনি আমার ম্যাডাম না, তাহলে আপনি আমার হাতে পাবে কেন ধরবেন? আরে শোন, এখন থেকে আমি তোর কোনো ম্যাডাম না, তুই আমাকে আমার নাম ধরে রাখতে পারিস। আর ঠিক আছে। তাছাড়া হ্যাঁ, আমি তোকে আমার কাজের ছেলের মতো দেখি না, আমি তোকে আমার খুব কাছের লোকের মতো দেখি, বুঝতে পেরেছিস? হ্যাঁ। তাই ম্যাডাম, আসলে আমি যখন আপনাকে বাড়িতে কাজ নিলাম তখন থেকে কিন্তু আপনার উপর একটা অন্যরকম নজর ছিল আমার, কিন্তু বলতে পারি নাই। এখন আজকে যেহেতু আপনি প্রকাশ করছেন না, হ্যাঁ তাহলে তুই আমার মনের কথা বুঝে গেছিস। জানিস তো, তোর ভাই অনেক দিন যাবত হয়ে গেছে বাহিরে থাকে, হ্যাঁ, আমি না আমার এই যৌবনটা না সামনে রাখতে পারছি না। সেটা তো আমি বুঝি। এত অল্প বয়স আপনার, আর সাহেব কোথায় আছে? ওই প্রবাসে। এত সুন্দর মেয়ে কি একা একা থাকতে পারে? কিন্তু চান্স আমি এতদিন নেই নাই, আপনি যেহেতু আজকে বলছেন, এই চান্স আমি আর মিস করুম না। তাহলে আর দূরে কেন, আর দেরি করিস না, তাড়াতাড়ি কাছে আয় না। আসবো, এমন কাছে আসবো, আর এমন ভালোবাসা দেবো না। 5 বছর সাহেবে বিদেশে পড়ে আছে, যে ঘাটতিটা আসিল ওটা আজকে পূরণ করে দিব আমি। সত্যি বলছিস? আমার এই 5 বছরের ইচ্ছে তুই পূরণ করবি? হ্যাঁ ম্যাডাম, কেন করব না? আপনি দেখতে তো খারাপ না, অনেক সুন্দর। আর এমন মেয়ে কাছে পেলে কি কেউ হাতছাড়া করে? তুই বলতেই না আমার যেন কেমন লাগছে। আর পুরোটা কাছে আসলে না আমি পাগল হয়ে যাবো। আয় না, আমাকে পাগল করে দে, আর চলেন, দেরি করিস না। চলেন তাহলে আপনাকে পাগলই করে দিই আমি।
সত্যি ম্যাডাম, আপনার কাছে আইসি না, আমার মনে হইতেছে কি জানেন, আমি স্বর্গে বাস করতেছি। তাই বুঝি? হ্যাঁ, তাহলে আর দেরি কেন করবো, চলেন আপনার চাওয়াটা আমি পূরণ করে দেই। হ্যাঁ, আয়। ছাড়েন! এসব কি বলছিস তুই? কি হলো তোর? কি হলো? কি ভাবছেন আপনি আমারে নিয়ে বিছানায় চলে যাবেন আর আমি আপনার বিছানায় চলে যাবো? মানে? ওই রকম ছেলে আমি না। আরে আমি তো জাস্ট আপনারা ট্রাই করতেছিলাম যে আপনি কি সত্যি কাট দেন, যাই অ্যাকশন দেন। অ্যাকশন। আরে আমি তো আপনারা ট্রাই করতেছিলাম যে আপনি কি সত্যি সতী নারী নাকি দুশ্চরিত্রা, কিন্তু আমি যেটা মনে মনে ভাবছিলাম ঠিক সেটাই হয়েছে। আরে আর এতক্ষণ আমি আপনার সঙ্গে যা করলাম তাহলে তাল মিলাইছিলাম, দেখলাম বড়া কলসি বাজে না বাজে না। সত্যি শোন ভাই, দেখ তুই এমন করিস না, তুই একটু বোঝার চেষ্টা কর। তোর ভাই অনেক দিন হয়ে গেছে আমার কাছে থাকে না, তুই পাগলামি করিস না ভাই, তুই আমার কাছে আয় ম্যাডাম, প্লিজ। আমার গায়ে থেকে হাতটা সরান, একটা কথা বলবো। আরে মানুষের মনের ক্ষুধাটাই না বড় ক্ষুধা না। ওই সাহেবটা ওই প্রবাসে পড়ে আছে কার জন্য? শুধুই আপনার জন্য, যেন বাংলাদেশে আইসা আপনার দুবেলা দুই মুঠো ভালো খাওয়াইতে পারে, ভালো কিছু পড়াইতে পারে। আর আপনি কি না আপনার মনের চাহিদা পূরণ করার জন্য একটা কাজের ছেলেরে নিয়ে বিছানায় চলে আসছেন। যদি এতই মনে চাহিদা থাকে না তাহলে চলে যান, ওই যে পতিতাল নামে যে কিছু কিছু জায়গা আছে ওই জায়গায় চলে যান আর মনের ক্ষুধা নিবারণ করেন। থাক, আর বলিস না, অনেক বলেছিস। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আসলে আমার স্বামী প্রবাসী থেকে কত কষ্ট করে, আর আমি কিনা তার স্ত্রী হয়ে আমি সব নোংরামি খেলায় মেতে উঠতে চেয়েছিলাম। আসলে আমি ভুল করেছি ভাই, তুই ওকে ক্ষমা করে দিস। না না ম্যাডাম, কি করতেছেন আপনি? হচ্ছেন আমার ম্যাডাম, আমার বোনের মতন। আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, তাতে আমি খুশি। আর ম্যাডাম, ওই সাহেবরে না কষ্ট দিয়েন না, ওনারা ঠকায়েন না। যাক, আমি আমার রুমে যাই, আপনি শুয়ে পড়েন। ঠিক আছে ভাই, যা। আমি এসব কি করতে বসেছিলাম? আমি তো আবেগের বসে উন্মাদ হয়ে গেছিলাম। আসলে আমার এটা করা ঠিক না। আমার স্বামী কত কষ্ট করে, আর তার কষ্টের প্রতিদান কিনা আমি এভাবে দিতে চেয়েছিলাম। না, এই ভুলটা আর কখনোই করবো না।